যুক্তরাষ্ট্র ইরান সমঝোতার সম্ভাবনা, ট্রাম্পের সিদ্ধান্তের অপেক্ষায় বিশ্ব। গ্রিন কার্ড আবেদন নিয়ে নতুন ব্যাখ্যা, সবাইকে দেশে ফিরতে হবে না বলছে ইউএসসিআইএস। রাষ্ট্রপতির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন আইনস্টাইন, বেছে নিয়েছিলেন নিজের আদর্শ। সবাইকে আমন্ত্রণ। নাগরিক প্রতিদিনের নিয়মিত আয়োজন নাগরিক বিশ্ব থেকে আপনাদের সাথে আছি আমি, ফারজানা নিকিতা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা নিয়ে জোর আলোচনা চলছে। হোয়াইট হাউসে বৈঠকের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, প্রস্তাবিত 60 দিনের যুদ্ধবিরতির সম্প্রসারণ নিয়ে শিগগিরই সিদ্ধান্ত নেবেন তিনি। দুই দেশ সমঝোতার কাছাকাছি পৌঁছালেও পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা ইস্যুতে এখনও মতপার্থক্য রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন একটি সমঝোতার সম্ভাবনা ঘিরে আবারও আলোচনায় আন্তর্জাতিক অঙ্গন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও ঝুলে আছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে। কি হতে যাচ্ছে দুই দেশের আলোচনার সিদ্ধান্ত, তাই এখন আগ্রহের কেন্দ্রবিন্দু। হোয়াইট হাউসে শীর্ষ সহযোগীদের সঙ্গে প্রায় 2 ঘণ্টার বৈঠক শেষে ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর প্রস্তাব নিয়ে তিনি খুব শিগগিরই সিদ্ধান্ত নেবেন। প্রস্তাব অনুযায়ী চলমান যুদ্ধবিরতি আরও 60 দিনের জন্য বাড়ানো হতে পারে। এর ফলে স্থায়ী শান্তি চুক্তির বিষয়ে আলোচনার জন্য অতিরিক্ত সময় পাবে দুই পক্ষ। তবে এখনও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মতপার্থক্য চলছে। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্রের স্বার্থ ও নির্ধারিত শর্ত পূরণ না হলে কোনো চুক্তিতে সম্মত হবেন না প্রেসিডেন্ট ট্রাম্প। একই সঙ্গে তিনি পুনর্ব্যক্ত করেছেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া হবে না। অন্যদিকে ইরানের একটি জ্যেষ্ঠ সূত্র জানিয়েছে, দুই পক্ষ সমঝোতার খুব কাছাকাছি পৌঁছেছে, তবে চুক্তিটি এখনও আনুষ্ঠানিক অনুমোদন পায়নি। ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালী এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়েও আলোচনা চলছে। এরই মধ্যে সম্ভাব্য চুক্তির খবরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা কমেছে এবং শেয়ার বাজারে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। এখন বিশ্বজুড়ে নজর ওয়াশিংটনের দিকে, কারণ ট্রাম্পের পরবর্তী সিদ্ধান্তই নির্ধারণ করতে পারে যুক্তরাষ্ট্র ও ইরান শান্তির পথে এগোবে নাকি আবারও বাড়বে উত্তেজনা। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন। যুক্তরাষ্ট্রে অস্থায়ী ভিসাধারীদের গ্রিন কার্ড আবেদন প্রক্রিয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইউএসসিআইএস জানিয়েছে, সব আবেদনকারীদের জন্য একক কোনো নিয়ম নেই। যোগ্যতা ও আবেদন শ্রেণী অনুযায়ী কেউ যুক্তরাষ্ট্র থেকেই স্ট্যাটাস পরিবর্তনের আবেদন করতে পারবেন, আবার কেউ নিজ দেশে ফিরে কনসুলার প্রসেসিং সম্পূর্ণ হতে পারে। ফলে আবেদনকারীদের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ বাড়ছে। যুক্তরাষ্ট্রে অস্থায়ী ভিসাধারীদের গ্রিন কার্ড আবেদন প্রক্রিয়া ঘিরে নতুন করে বিভ্রান্তি তৈরি হয়েছে। দেশটির নাগরিকত্ব ও অভিবাসন সেবা বিভাগ ইউএসসিআইএস সম্প্রতি স্পষ্ট করেছে, সব আবেদনকারীর জন্য একক কোনো নিয়ম প্রযোজ্য নয়। কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে অবস্থান করেই স্থায়ী বসবাসের মর্যাদা পরিবর্তনের আবেদন বা অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করতে পারবেন, আবার অন্যদের নিজ দেশে ফিরে মার্কিন দূতাবাসের মাধ্যমে আবেদন করতে হবে। ইউএসসিআইএস জানিয়েছে, যেসব আবেদন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থ, দক্ষ জনবল চাহিদা কিংবা জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে বিবেচিত হবে, সেসব ক্ষেত্রে আবেদনকারীদের দেশ ছাড়াই প্রক্রিয়া চালিয়ে যাওয়ার সুযোগ থাকতে পারে। তবে নির্দিষ্ট যোগ্যতা পূরণ না হলে অনেককেই কনসুলার প্রসেসিংয়ের আওতায় নিজ দেশে ফিরে আবেদন সম্পন্ন করতে হতে পারে। বিভ্রান্তির সূত্রপাত হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থানের ইঙ্গিত থেকে। সেখানে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রে অবস্থান করে গ্রিন কার্ডের আবেদন প্রক্রিয়া সীমিত করা হতে পারে। এতে অভিবাসন বিশেষজ্ঞ ও আইনজীবীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
বিশেষজ্ঞদের মতে এমন নীতিগত অনিশ্চয়তা পরিবার ভিত্তিক ও কর্মসংস্থান ভিত্তিক আবেদনকারীদের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। কারণ আবেদনকারীদের হঠাৎ দেশ ছাড়তে বাধ্য করা হলে পরিবার বিচ্ছিন্নতা, চাকরি হারানো এবং দীর্ঘ প্রশাসনিক জটিলতার মুখে পড়ার আশঙ্কা থাকে। অভিবাসন আইনজীবীরা বলছেন, আবেদনকারীদের উচিত ব্যক্তিগত যোগ্যতা ও ভিসা পরিস্থিতি বিবেচনায় আইনি পরামর্শ নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া। কারণ ইউএসসিআইএস এর সর্বশেষ ব্যাখ্যা বলছে, সবাইকে দেশে ফিরতে হবে না, তবে কারা যুক্তরাষ্ট্র থেকেই আবেদন করতে পারবেন তা নির্ভর করবে তাদের আবেদন শ্রেণী ও জাতীয় স্বার্থ সংশ্লিষ্টতার উপর। সাবা খান, নাগরিক প্রতিদিন। একটি দেশের রাষ্ট্রপতি হওয়ার সুযোগ পেয়েও তা ফিরিয়ে দিয়েছিলেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন। 1952 সালে ইসরায়েলের রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব পেয়ে তিনি জানান, রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজনীয় রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতা তার নেই। আদর্শ ও বিশ্বাসের প্রতি অটল থেকে শেষ পর্যন্ত ক্ষমতার চেয়ে নীতিকে বেশি গুরুত্ব দিয়েছিলেন তিনি। একটি দেশের রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব, যা অনেকের কাছে জীবনের সবচেয়ে বড় অর্জন হতে পারে, কিন্তু সেই প্রস্তাবই একসময় ফিরিয়ে দিয়েছিলেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন। 1952 সালে ইসরায়েলের প্রথম প্রেসিডেন্ট খাইম ওয়েজম্যানের মৃত্যুর পর নতুন রাষ্ট্রপ্রধানের খোঁজ শুরু করেন তৎকালীন সরকার। আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা বাড়ানো এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ইহুদিদের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দিতে পারে এমন একজন ব্যক্তিকে চাওয়া হচ্ছিল, যার মর্যাদা ও পরিচিতি ছিল বিশ্বব্যাপী। সেই তালিকার শীর্ষে ছিলেন আইনস্টাইন। তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়ন আনুষ্ঠানিকভাবে আইনস্টাইনকে প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাব দেন। যুক্তরাষ্ট্রে ইসরায়েলের রাষ্ট্রদূতের মাধ্যমে চিঠিতে সেই আমন্ত্রণ পৌঁছে দেন বিজ্ঞানীর হাতে। কিন্তু অবাক করা বিষয় হল, আইনস্টাইন প্রস্তাবটি বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেন। তিনি চিঠিতে লিখেছিলেন, সারা জীবন তিনি বিজ্ঞান ও গবেষণার জগতে কাজ করেছেন। রাষ্ট্র পরিচালনা, প্রশাসনিক দায়িত্ব কিংবা মানুষের সঙ্গে রাজনৈতিকভাবে কাজ করার জন্য যে অভিজ্ঞতা ও দক্ষতা প্রয়োজন তা তার নেই। তবে এর পেছনে ছিল আরও একটি কারণ। আইনস্টাইন ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার সমর্থক হলেও তিনি ছিলেন উদারপন্থী চিন্তার মানুষ। তিনি এমন একটি সমাজের স্বপ্ন দেখতেন যেখানে আরব ও ইহুদি জনগণ সমান অধিকার নিয়ে সহাবস্থান করবে। উগ্র জাতীয়তাবাদ ও রাজনৈতিক সহিংসতারও কড়া সমালোচক ছিলেন তিনি। মজার বিষয় হল, আইনস্টাইন রাজি হয়ে গেলে সরকারি বিপাকে পড়তে পারত বলে আশঙ্কা করেছিলেন বেন গুরিয়ন। কারণ স্বাধীনচেতা ও স্পষ্টভাষী আইনস্টাইন সরকারের নীতির সমালোচনা করতেও দ্বিধা করতেন না। শেষ পর্যন্ত রাষ্ট্রপতির পদ নয়, নিজের আদর্শকে বেছে নিয়েছিলেন আইনস্টাইন। আর সেই সিদ্ধান্তই ইতিহাসে তাকে শুধু একজন মহান বিজ্ঞানী নয়, নীতিতে অটল একজন মানুষ হিসেবেও স্মরণীয় করে রেখেছে। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন। এই ছিল নাগরিক বিশ্বের আজকের আয়োজন। পরবর্তী আপডেট পেতে নাগরিক প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।